হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সুমন আফরোজ। তো বরাবরের মতন করে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এদিকে আম্মু খিচুড়ি রান্না করতেছে। খিচুড়িটা হচ্ছে মুনা খিচুড়ি রান্না করতেছে, সব মশলাপাতি দিয়ে আলু, চাল, ডাল দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছে। এটা পোলাওয়ের চাল না, এটা ভাত রান্না করি যে চাল স্বাভাবিক, সেই চালটা দিয়েই খিচুড়ি রান্না করতে হচ্ছে। তো আজকে বৃষ্টির সকাল থেকে এই জন্য ভাবলাম খিচুড়ি খাই। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মজাই অন্যরকম, তাই না ফ্রেন্ডস? তো ও পাতিলটা ছোট দেখে অন্য একটি বড় পাতিলে শিফট করে নিয়ে ভালো মতন ভেজে তো ফুটন্ত গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেওয়া হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করলেই এটা হয়ে যাবে। আর আমি এদিকে লেবুর রস বের করে নেব, এই জন্য কতগুলো লেবু নিয়েছি। এগুলো একদম তাজা লেবু আজকে নিয়ে এসেছে। তো আমি 12টা লেবু নিয়েছি। এগুলো দিয়ে আমি রস বের করে শরবত বানিয়ে নেব। তো প্রতিদিন শরবত বানাতে ঝামেলা, এই জন্য একবারে যদি আমরা এরকম রস বের করে চিনি দিয়ে আমরা যদি ফ্রিজে রাখি, তাহলে যখনই খেতে মন চাবে তখন এক টুকরো বা 2 টুকরো লেবুর রসের কিউবগুলো বের করে নিয়ে গ্লাসে দিয়ে দিলেই আমাদের কিন্তু ঝটফট লেবুর শরবত হয়ে যাবে। এই জন্য এই কাজটি করে নিচ্ছি আর কি। প্রতিদিন লেবু কাটা শরবত বানানো একটা ঝামেলাই, তাই না? তো আমরা এখানে আমি এখানে লেবুগুলো কেটে নিচ্ছি এরকম 4 ফালি করে, 4 সাইড দিয়ে কেটে নিচ্ছি। আর এই লেবুগুলোতে অনেক বিচি থাকে আর ঘ্রাণটা অনেক সুন্দর, আর রসও ছিল মোটামুটি ভালোই। তো এগুলো কম দামে পেয়েছে, এই জন্য অনেকগুলো একবারই কিনে নিয়ে এসেছি। এই এক একটা লেবু 1 টাকা করে পড়েছে। তো এরকম করে ভালোভাবে আমি সব লেবুগুলো কেটে নিব। তো সব লেবুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি প্লেটে সবগুলো রেখে দিচ্ছি। তো আমি এখানে 12টা লেবু নিয়েছি। এখন আমি একটা পাত্রে হাত দিয়ে চেপে রসগুলো বের করে নেব। গরমের ভিতরে কিন্তু 1 গ্লাস লেবুর শরবত খেলে শরীরটা অনেকটাই ভালো লাগে আর একদম ফ্রেশ হয়ে যায় শরীর মন সব কিছু। এই জন্য আর লেবুর শরবত খাওয়া কিন্তু অনেক ভালো। আর এখন এই করোনার পরিস্থিতিতে লেবুর শরবত বেশি করে খেতে হবে, কারণ আমাদের ভিটামিন সি শরীরে বেশি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যাবে। তাই আমরা সবসময় লেবুর রসটা বা ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করব। তো এই তো আমি হাত দিয়ে চেপে সব রসগুলো বের করে নিচ্ছি। তো আমার এই সবগুলো লেবু থেকে প্রায় 1 গ্লাস, আরও 1 গ্লাসের অর্ধেক হয়েছে। তো লেবু হাত দিয়ে চেপে নিয়েছি, এই জন্য আমার হাত একদম ঠান্ডা হয়ে গেছিলো আর একদম চুচড়ে গিয়েছিল। তো এখন আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো চিনি। এখানে কতটুকু চিনি লাগবে বুঝতে পারতেছি না, অল্প একটু চিনি দিয়ে আগে মিশিয়ে নেব, তারপরে লাগলে আবার পরে দিয়ে দেব। তো আমার এখানে কিন্তু লেবুর যে মানে বিচিগুলো ফেলে যে লেবুর মানে অংশগুলো কিন্তু রসের সাথে সাথে ওগুলোও কিন্তু ছিল, দানাগুলো। তো ওগুলো আমি ফেলে দিইনি, ওগুলোও রেখে নিয়েছি। তো এখন আমি একটু চেক করে দেখলাম আরও চিনি লাগবে, অনেক টক ছিল লেবুগুলো। তো আমি আরও চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে একটু বিট লবণ অ্যাড করতে পারেন। আমি আসলে বিট লবণও দিয়েছি, কিন্তু তখন আর কি ভিডিওটা শ্যুট করা হয়নি, জন্য দেখাতে পারলাম না। তো এখানে আমি কিছু বিট লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো,
আপনারা চাইলে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে একটা আইস কিউবের এরকম বক্স নিয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন সব লেবুর রসগুলো এই যে আইস কিউবের ভিতরে রেখে দেব। তো এরকম করে ফ্রিজে রেখে দিলে কি হবে, যখনই আর কি আপনার লেবুর শরবত খেতে মন চাইবে একটা আইস কিউব বের করে নিলেই কিন্তু আপনার লেবুর শরবতটা ঝটপট হয়ে যাবে, শুধু আরও ঠান্ডাও হবে। মানে কি বলে, একটা প্যাকেটের মধ্যে সব যেরকম থাকে না, সেই রকমের একটা প্যাকেটের মধ্যেই সেরকম সব কিছু। তো একটা আইস কিউব বের করে নিলে একটা গ্লাসের ভিতরে আপনি দিয়ে দিলে বাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে পারবেন, তাই না? তো এরকম কিন্তু করে রাখতে পারেন ঝটপট, যাদের হাতে সময় কম, মানে যারা খুবই ব্যস্ত মানুষ তারা কিন্তু এরকম করে নিতে পারেন, বা যারা ব্যস্ত না তারাও করতে পারেন, কারণ প্রতিদিন লেবুর শরবত বানানো, লেবুর চিপা এর অনেক কষ্টদায়ক। তো আমার খিচুড়ি রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি এদিকে একটু ভাজি করে নেব, পটল ভাজি আর হচ্ছে বেগুন ভাজি। তো এজন্য আমি পটলের খোসাগুলো না ফেলে পটলের উপরে একটা চাকু দিয়ে আস্তে আস্তে উপরের যে সবুজ অংশটা একটু ফেলে দিয়েছি, আর বেগুনগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি গোল গোল চাক করে। আর ওখানে লম্বা বেগুনও নিয়েছি একটা, কারণ গোল বেগুন নিয়েছি একটা, লম্বা বেগুন নিয়েছি একটা। তো এর ভিতরে আমি অল্প একটু হলুদ, অল্প একটু মরিচ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এটা হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। তো আমি ভালোভাবে এরকম সব মশলাগুলো লেবু না আর কি, বেগুন পটলের গায়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা ফ্রাই প্যানে চুলার উপর বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব যে মশলা মাখিয়ে রাখা সে বেগুনগুলো। সব বেগুনগুলো এরকম দিয়ে মিডিয়াম আছে এটা ভেজে নেব, কারণ এটা কিন্তু নরম সবজি, এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো এক পিঠ যখন আমার এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি উল্টে দেব। তো আমি সব বেগুনগুলো এরকম উল্টে দিচ্ছি। তো আমার অন্য পিঠও যখন হয়ে আসবে এরকম বাদামি কালার করে নিলাম। তো এখন আমি সব বেগুনগুলো উঠিয়ে নেব। বেগুন ভাজা আমার শেষ। তো আমি এখন একই ফ্রাই প্যানে যে তেল আছে ওই তেলের ভিতরে পটলগুলো ভেজে নেব, এই জন্য পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, কারণ এটা যেহেতু শক্ত সবজি যেন অল্প আঁচে এটা ভেজে নিতে হবে। জোরে ভাজলে কিন্তু কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। তো যখন আমার এক দিকটা হয়ে গেছে বাদামি কালার করে নিলাম, এখন আমি উল্টে দিচ্ছি। তো আমি দু সাইড সুন্দর করে ভেজে নিয়েছি আর আমার এটা একদম দেখুন সিদ্ধ হয়ে এসেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, বেগুন পটল সব কিছু। তো এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা, তাই না? তো আমি লেবু, শসা, একটু আমের আচার, কাঁচামরিচ, তারপর মাছ ভুনা, বেগুন ভাজি, পটল ভাজি সব কিছু নিয়ে নিচ্ছি একবারে। তারপর অল্প একটু বেগুন দিয়ে, একটু আচার দিয়ে আমি এখন খাবারটা খেয়ে নেব। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ আর না, আল্লাহ হাফেজ।